আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল সহ সব সংস্থার সঙ্গে আলোচনা চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলার পিআর গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ কয়েকটি দলের মানববন্ধন, 4-5 জন উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, 4টার মধ্যে প্রজ্ঞাপন না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা। কাল চাকসু নির্বাচনে ভোট গ্রহণ, কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন 908 প্রার্থী। সুষ্ঠু ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। কর্মকর্তাদেরকে নিয়োজিত করেছি। কিছু তথ্য আমাদের সচিবালয়ে করা হচ্ছে এবং প্রাসঙ্গিক ক্রমে আর তারই ধারাবাহিকতায় কিছু মাঠ পর্যায় থেকেও তথ্য নিতে হচ্ছে। কাজে এটা এখন যদি বলি যে কিছু সচিবালয় এবং কিছু মাঠ পর্যায়ে, এটা আসলে না বলে পুরোটাই বলা যেতে পারে যে সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো এবং অবস্থানটাকে ক্লিয়ার করব। আপনারা জানেন যে আমরা অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং আলোচনা পদ্ধতিতে চলমান আছে। আমরা আগামী 20 তারিখে আইন শৃঙ্খলা সাথে যারা যে সমস্ত সংস্থা জড়িত, যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন, তাদের সাথে নির্বাচন কমিশন সচিবালয় তাদেরকে ডাকা আমরা আমন্ত্রণ জানিয়েছে। তাদের সাথে আমরা আলোচনা করব আগামী 20 তারিখে। এর পাশাপাশি যে আছে প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি আছে। আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে, সেই অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর, লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখনো পর্যন্ত। বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু টেকনিক্যাল বিষয়, লাস্ট মোমেন্ট যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। আগে হয়ে গেলে আমরা আরও আগেই এটা লঞ্চ করে দিব। আমাদের নির্বাচনী যে সমস্ত দ্রব্যাদি মালামাল, এগুলোর আমাদের ফেব্রুয়ারির নির্বাচনকে টার্গেট করে যে প্রস্তুতি আছে। কাজে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমরা আমাদের যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে। কাজে ওই ব্যাপারে দর্শক বক্তব্য রাখছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে, জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বশান্ত করে ফেলার চেষ্টা করেছিল। এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আমাদের যেসব প্রক্রিয়া, তার মধ্যে কি বলে ইন্টারপোলের লাল নোটিশ থেকে শুরু করে প্রায় সবগুলি কাজই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলাপ আলোচনা চলছে। সেখান থেকে যদি সাকসেসফুল হয় এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের প্রতি ন্যায় বিচার করে, তাহলে সঙ্গত কারণেই তাকে ফেরত দেবেন। আর যদি ফেরত না দেয়, তাহলে ডিপ্লোম্যাটিক সেক্টরে আলাপ আলোচনা চলতে থাকবে এবং একটা সুরাহা নিশ্চয়ই একসময় হবে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি উপস্থাপন করছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার দিনভর এই মামলার শুনানি হয়। একে একে মামলার দালিলিক প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার পরিধি, জড়িত পক্ষসমূহ এবং জুলাইয়ের ঘটনাক্রম বিশদভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় তাকে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই জেলায় হত্যা মামলায় 23 অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যা সরাসরি সম্প্রচার করছে বিটিভি। যাচ্ছি সেখানে। 4 দিন পরে আমাকে সেখান থেকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে যেতে বলা হয়। আমার স্বামী আমাকে সিএনজি যোগে সেখানে নিয়ে যায়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমার শরীরে চোখে আরও গুলি রয়েছে মর্মে জানায়। পরের দিন সকালে ডাক্তাররা আমাকে হাসপাতালে ভর্তি হতে বলে। আমার আরও অপারেশন করতে হবে। হাসপাতালে ভর্তি করে, কিন্তু অপারেশন করেনি। অপারেশন হয়েছে 5 তারিখের পরে, স্বাধীন হবার পরে। চোখ থেকে একটি বড় গুলি বের করা হয়। তলপেটের গুলিগুলো বের করা সম্ভব হয়নি। বর্তমানে আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। তারপর আমি ন্যায় বিচার পাবার জন্য আদালতে সাক্ষী দিতে এসেছি। চিকিৎসার অবহেলার কারণে আমার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান চোখে খুব কম দেখি। আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা। তার নির্দেশেই পুলিশ গুলি করেছে। তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে। আমি 2 চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি যে শেখ হাসিনা বলেছে, মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না তো রাজাকারের ছেলেরা পাবে। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান আছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারা একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না, ভাববে হত্যার হয়তো বিচার হয় না। মানে এই অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে 12টি ধাপ অতিক্রম করতে হয়। কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে বুধবার থেকেই অনলাইনে জামিন নামার সুবিধা চালু করা হবে। এর ফলে জামিন পাওয়ার পর 1 ক্লিকে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে জামিন নামা। তিনি আরো বলেন, গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি, একদম নিজেরা করেছি, কারো কোনো হেল্প, কোনো পার্টনারশিপ করি নাই। কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয় তার। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, সময় মতো সাবধান